রাধা নামের মহিমা। একবার রাধা নাম নিলে কি পুণ্য লাভ হয়, চলুন আমরা জেনে নেই। আমরা আজ রাধা নামের মহিমা নিয়ে আলোচনা করব। মুখে যদি একবার শ্রী রাধার নাম নেওয়া হয় তাহলে কি হয় তা আজ আমরা জানব আর আপনাদেরকেও জানাবো। রাধা নামের মহিমা এক আশ্চর্য কাহিনী, যা আমাদের অন্তরকে শিহরিত করে তুলবে। আসুন আজকের ভিডিওতে তা আমরা জেনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, সাধু বাবা, আমার একটি ছেলে আছে। সে ভগবানকে মানে না, তার ঈশ্বরে কোনো বিশ্বাস নেই, সে পুজো পাঠও করে না। যখন তাকে বলি সাধু সঙ্গ করো, সে বলে কোনো সাধু সন্তকে সে মানে না, কোনো সাধু সন্তর ওপরে তার বিশ্বাস নেই। আপনি কিছু একটা করুন সাধু বাবা, আমার সন্তান যেন নরকে না যায়। আর এগুলো না করলে তো নরকে যাবেই। সাধু বাবা বললেন, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। সাধু বাবা সেই কথা মতো একদিন ওই ব্যক্তির বাড়িতে এলেন। তার ছেলেকে ডেকে পাঠালেন এবং ছেলেটি সাধু বাবার কাছে এলো, এসে বসল এবং তারপর সাধু বাবা তাকে একবার শ্রী রাধার নাম বলতে বললেন। ছেলেটি বলল, আমি কেন বলবো শ্রী রাধার নাম? সাধু বাবা আরেকবার বললেন, একবার রাধা বলো। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধার বললাম, কিন্তু এতে কি ফল লাভ হবে? তখন সাধু বাবা বললেন, যখন তুমি এই পৃথিবীতে আর থাকবে না, অর্থাৎ মারা যাবে, এই পৃথিবী ছেড়ে চলে যাবে, ইহ জগৎ ছেড়ে চলে যাবে, তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো, একবার রাধার নাম বলার কি মহিমা, কি অর্জন হয় এই রাধা নাম বললে। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। ছেলেটি একদিন মারা গেল। জন্ম হলে মৃত্যু তো হবেই। সে সাধুর কথা মতো যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে বলুন, একবার রাধার নাম বলার কি মহিমা। যমরাজ বললেন, আমি তো জানি না কি মহিমা, মনে হয় ইন্দ্রদেব জানেন, চলো ওনার কাছে তোমাকে নিয়ে যায়। ছেলেটি দেখল যমরাজ কিছু বলতে পারল না, এর কোনো উত্তর যমরাজ দিতে পারল না। তখন সে যমরাজকে বলল, আমি এমনিতে যাব না, পালকিতে করে যাব। তখন পালকি আনা হলো। ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা যান, যমরাজ আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। তারপর যমরাজ আর সেই ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি? যমরাজ বলল, ছেলেটি মর্তলোক থেকে এসেছে আর একবার শ্রী রাধার নাম বলার মহিমা কি জানতে চায়। আমি জানি না, আমি এর কোনো উত্তর দিতে পারিনি, তাই আপনার কাছে আমি ওকে নিয়ে এলাম। এবার আপনি আমাদেরকে বলুন, একবার রাধা নাম বলার মহিমা কি? ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি অনেক মহিমা আছে, তবে আমিও এটা বলতে পারবো না, এটা বলতে পারবে ব্রহ্মদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ আপনিও আসুন, পালকিটা নিয়ে চলুন ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, এটা কি কোনো মহান ব্যক্তি যাকে যমরাজ এবং দেবরাজ ইন্দ্র পালকিতে করে নিয়ে আসছে? এ কে? যমরাজ
আবার ছেলেটির পরিচয় দিল এবং তার প্রশ্নটি ব্রহ্মদেবকে বললেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি আমি বলতে পারবো না? এর উত্তর আমারও জানা নেই। দেবাদিদেব মহাদেব অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন। তখন ছেলেটি ব্রহ্মদেবকে পালকির তৃতীয় বাহক হতে বললেন। পালকি নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন মহাদেবের কাছে উত্তর পাওয়ার আশায়। তখন মহাদেব বললেন, এ কে? এ কি কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ, দেবরাজ এবং ব্রহ্মাদেব পালকিতে বহন করে নিয়ে আসছেন? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবকে জানালেন। ব্রহ্মদেব এও বললেন, আপনি সদা সমাধিতে ধ্যান করে থাকেন। আপনি হয়তো নিশ্চয়ই এর উত্তর জানবেন এবং এই প্রশ্নের উত্তর সেই ছেলেটিকে দিতে পারবেন। মহাদেব ও ব্রহ্মদেবের মতো একই কথা বললেন যে তারও এই প্রশ্নের উত্তর জানা নেই। তিনিও জানেন না একবার শ্রী রাধার নাম নিলে কি হয়, কি মহিমা এই শ্রী রাধার নাম নিলে অর্জন হয়। ভগবান শিব উত্তর দিতে না পেরে বললেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন। ছেলেটি শিবকে পালকির চতুর্থ বাহক হতে বললেন। যমরাজ, দেবরাজ, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, একবার রাধার নাম বলার মহিমা কি? ভগবান বিষ্ণু বললেন, রাধা নামের মহিমা হলো যে ব্যক্তি একবার শ্রী রাধার নাম বলবে তাকে পালকিতে করে চার দেবতা, চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে। আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার কাছে, আমার ধামেই থাকবে। তাই সকলে মন খুলে একবার অশ্রু জলে ভক্তি ভরে জয় জয় শ্রী রাধারানীর জয় বলুন।